আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। 5 লক্ষ টাকার চিকিৎসা এখন বিনামূল্যে, ঘরে বসেই তৈরি করুন আয়ুষ্মান কার্ড। এই ভুলে বাদ যাবে ভাতা, ধরা পড়লে কঠোর শাস্তি। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর। রেশন কার্ড নম্বর মনে নেই, শুধু আধার নম্বর দিয়েই এভাবে বের করুন সমস্ত তথ্য। ইরান মার্কিন সংঘাতের আবহে ফের ছড়াচ্ছে আতঙ্ক। আজ কলকাতা সহ দেশের অন্য শহরে এলপিজি সিলিন্ডারের দাম কত? বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন কি নথি লাগছে, কি প্রশ্ন করা হচ্ছে জানুন। মৃত্যুদণ্ড হলেও ফিরব, আত্মসমর্পণের ঘোষণা শেখ হাসিনার। ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার বার্তা। আপনি আদালতকে অপমান করছেন, অভিষেককে আলটিমেটাম কলকাতা হাইকোর্টের। অন্নপূর্ণা যোজনায় নয়া নিয়ম, কারা পাবেন প্রকল্পের সুবিধা? স্বামী সরকারি চাকরি করলে স্ত্রী কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, জানিয়ে দিল সরকার। পুলিশের নজরে তৃণমূলের আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট, জমা কয়েক হাজার কোটি, দ্রুত ফ্রিজ করার নির্দেশ। 1 মাসে 1000 কোটি রাজস্ব বৃদ্ধি, শুভেন্দুর পরিশ্রমের ফল পাচ্ছে বদলের বাংলা। হোয়াটসঅ্যাপে মাত্র 5 মিনিটে তৈরি আয়ুষ্মান কার্ড, ঝটপট দেখুন আবেদনের পদ্ধতি। বিস্ফোরক প্রসেনজিৎ জল্পনার অবসান ঘটিয়ে নবান্নে গিয়ে কি বললেন বোমবাদা। ক্ষমতার পালাবদলের পরই রাজ্যে শিল্পের জোয়ার, বিরাট বিনিয়োগের সুখবর শোনালেন শিল্পমন্ত্রী তাপস রায়। হাইকোর্টের স্বস্তির মাঝেই বড় ধাক্কা, তৃণমূলের আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। কৃষক বন্ধুর ভেরিফিকেশনে ফর্মে কৃষক বন্ধুর আইডি দিতে হবে, কোথায় পাবেন জানুন। 10 লক্ষ না দিলে পচা ডিম মারবে, কোমরে দড়ি পরাবে বলছে। বাঁচতে চেয়ে শ্রমিকের পা জড়িয়ে কাঁদলেন তৃণমূল নেতা। বড় ধাক্কা অন্নপূর্ণা যোজনায়, সরকারি করা নিয়মে বাদ পড়ছেন লাখ লাখ মহিলা। সরকারি নির্দেশ না মানলে শিক্ষকদের হতে পারে 3 বছরের জেল ও জরিমানা, স্কুলে করা চিঠি নবান্নের। ডিম যেন না ছড়ে, আদালতের ধমক খেয়ে আরজি অভিষেকের। কণ্ঠস্বরে নমুনা দিতে যাবেন, নইলে বাতিল হতো রক্ষা কবচ। তৃণমূল ছাড়ার আসল কারণ ফাঁস, বিজেপিতে যোগ দিয়েই বড়সড় বোমা ফাটালেন সুস্মিতা দেব। বাংলাদেশে ফিরে যাচ্ছেন হাসিনা, রাজনীতি নিয়ে কি প্ল্যান, পুরোটা জানালেন। পেট্রোল ডিজেলের দিন শেষ, হাইড্রোজেনেই চলবে ভারতের ভবিষ্যৎ পরিবহন, বড় ঘোষণা নীতিন গডকরির। রাজ্য চালু হচ্ছে নতুন স্বাস্থ্য বীমা প্রকল্প, মিলবে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা, ঘোষণা শুভেন্দুর। জেলায় জেলায় বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা, আজকের আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। 5 লক্ষ টাকার চিকিৎসা এখন বিনামূল্যে, ঘরে বসেই তৈরি করুন আয়ুষ্মান কার্ড। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগ্য উপভোক্তারা দেশের তালিকাভুক্ত হাসপাতালগুলিতে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে বা ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাচ্ছেন। তবে বর্তমানে 70 বছর বা তার বেশি বয়সী যে কোনো প্রবীণ নাগরিক আয়ের সীমা নির্বিশেষে এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন। এছাড়া আগে থেকে অন্য কোনো স্বাস্থ্য বীমা থাকলেও এই কার্ডের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। তালিকায় নাম নথিবদ্ধ থাকলে প্রয়োজনীয় তথ্য ও ছবি আপলোড করে ভেরিফিকেশন সম্পন্ন করলেই ডিজিটাল কার্ড ডাউনলোড করা সম্ভব। অনলাইন ছাড়াও নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়েও এই কার্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সংগ্রহের সুবিধা পাওয়া যাবে। এই ভুলে বাদ যাবে ভাতা, ধরা পড়লেই কঠোর শাস্তি। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর। বিজেপি সরকার প্রতি মাসে 3000 টাকা দেওয়ার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করেছে। পূর্ববর্তী প্রকল্পের জালিয়াতি রুখতে কড়া ভেরিফিকেশন শুরু করেছে। এই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে কোনো ভুয়ো সুবিধাভোগী ধরা পড়লে কঠোর শাস্তি দেওয়া হবে। জুন মাস থেকে রাজ্যে চালু হয়েছে অন্নপূর্ণা ভান্ডার। তৃণমূল জামানায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে সুবিধা নিয়েছেন বহু ভুয়ো নাগরিক, বাংলাদেশের বাসিন্দা অথচ রাজ্যে বসে পেয়েছেন ভাতা। তেমনি একজন ব্যক্তি একাধিক নামে ভাতা তুলেছেন। বিজেপি ক্ষমতায় আসার পর শুরু নিয়ম চালু করেছে। এই জালিয়াতি বন্ধ করতে নতুন করে আবেদনের কথা জানানো হয়েছে সরকারের পক্ষে। তেমনি যে সকল আবেদন জমা পড়েছে হয়েছে ভেরিফিকেশন,
করা ভেরিফিকেশনের পরেই মিলেছে ভাতা। এবার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিশেষ ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী। এই ভুলে বাদ যাবে ভাতা, ধরা পড়লে কঠোর শাস্তি। শুক্রবার মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সংখ্যালঘু স্কলারশিপ সহ অন্যান্য বেশ কিছু প্রকল্পের ভেরিফিকেশন করতে গিয়ে দেখা গিয়েছে বহু ভুয়ো ব্যক্তি সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছে। অন্তত 600 ভুয়ো অ্যাকাউন্ট ধরার পড়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে এমন হলে কি হবে তিনি জানান। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের 2 মাস সময় দিন, সমস্তটা ভেরিফিকেশন হবে। যারা যারা ভুয়ো সুবিধাভোগী হিসেবে চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হবে। রেশন কার্ড নম্বর মনে নেই, শুধু আধার নম্বর দিয়েই এভাবে বের করুন সমস্ত তথ্য। বর্তমানে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক হওয়ার পর থেকে আধার নম্বর দিয়ে রেশন কার্ডের সমস্ত তথ্য জেনে নেওয়া অত্যন্ত সহজ হয়ে গিয়েছে। কেন্দ্র সরকারের মেরা রেশন মোবাইল অ্যাপ এবং রাজ্যগুলির নিজস্ব খাদ্য দপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই এই কাজ করা সম্ভব। কেন্দ্র সরকারের এই অফিসিয়াল অ্যাপটির মাধ্যমে ভারতের যে কোনো রাজ্যের রেশন কার্ডের বিবরণ আধার কার্ড দিয়ে চেক করা যায়। আপনি যদি নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের পোর্টাল থেকে চেক করতে চান তবে নিজের পদ্ধতি অনুসরণ করুন। যদি আধার নম্বর দেওয়ার পরেও রেশন কার্ডের তথ্য না দেখায় তবে বুঝতে হবে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটি এখনও সঠিকভাবে লিঙ্ক করা হয়নি। রেশন কার্ডের তথ্য দেখার জন্য শুধুমাত্র সরকারি অ্যাপ ও সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন। অচেনা ওয়েবসাইট, সন্দেহজনক লিঙ্ক বা কোনো ব্যক্তিকে আধার নম্বর এবং ওটিপি দেওয়া উচিত নয়। অনলাইনে রেশন কার্ড দেখিয়ে দেওয়ার নামে কেউ টাকা চাইলে সতর্ক থাকুন। সরকারি প্ল্যাটফর্মে এই ধরনের তথ্য যাচাইয়ের পরিষেবা সাধারণ বিনামূল্যে পাওয়া যায়। ইরান মার্কিন সংঘাতের আবহে ফের ছড়াচ্ছে আতঙ্ক। আজ কলকাতা সহ দেশের অন্য শহরে এলপিজি সিলিন্ডারের দাম কত? আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে শুরু হয়েছে সামরিক সংঘাত। ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের মূল পথ হরমুজ প্রণালী নতুন করে অবরুদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী দিনে রান্নার গ্যাসের দামও বাড়তে পারে বলে আশঙ্কা। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত করার লক্ষ্যেই ইরানের দক্ষিণ উপকূলে হামলা চালানো হয়েছে বলে দাবি আমেরিকার সামরিক বাহিনীর। অন্যদিকে ওমান উপকূলে জ্বালানি পরিবহনকারী জাহাজগুলি হামলার হাত থেকে তাদের লোকেশন বন্ধ করে যাতায়াত করছে, যা এই রুটে আতঙ্কের পরিবেশ স্পষ্ট করে তুলেছে। প্রসঙ্গত, তবে পশ্চিম এশিয়ার বর্তমান ভূ রাজনৈতিক সংকটের আবহে দেশের মেট্রোপলিটন শহরগুলিতে এক ধাক্কায় বেশ কিছুটা মহার্ঘ হয়েছে 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার। দেশের রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক সিলিন্ডার পিছু দাম বাড়িয়েছে 195 টাকা 50 পয়সা। নতুন এই সংশোধিত দাম গতকাল থেকেই কার্যকর করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন কি নথি লাগছে, কি প্রশ্ন করা হচ্ছে জানুন। জুনের পর জুলাই মাসেও অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে অভিযোগ মহিলাদের। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে ঠিকই, তবে সকল যোগ্যরা টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। অনেক যোগ্য উপভোক্তা সরকারি এই প্রকল্প থেকে বঞ্চিত বলে অভিযোগ। সেই সমস্যা সমাধানে এবার আবেদনকারীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ শুরু করলো সরকার। জানা যাচ্ছে, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়তায় এই ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে। যত দ্রুত সম্ভব প্রক্রিয়া শেষ করে যোগ্যদের চিহ্নিত করে টাকা পাঠানোর কাজ শুরু হবে বলে খবর। প্রশাসনিক সূত্র মারফত খবর, ইতিমধ্যে কয়েক হাজার আবেদনকারীর বাড়িতে গিয়ে নথিপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। ভেরিফিকেশনের ক্ষেত্রে আবেদনকারীর আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ব্যাংকের পাসবই, মোবাইল নম্বর সহ আবেদনপত্রে ব্যবহৃত তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। আবেদনপত্রে থাকা প্রশ্নের পাশাপাশি খতিয়ে দেখা হতে পারে আবেদনকারীর আর্থিক অবস্থাও। সমস্ত দিক বিবেচনা করে যোগ্য উপভোক্তা বাছাই করা হবে। প্রশাসনিক সূত্রে খবর, যাতে প্রযুক্তিগত ত্রুটি, নথির অসঙ্গতি বা কেওয়াইসি সংক্রান্ত সমস্যা বা অন্য কোনো কারণে কোনো যোগ্য আবেদনকারী সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। মৃত্যুদণ্ড হলেও ফিরব, আত্মসমর্পণের ঘোষণা শেখ হাসিনার। ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার বার্তা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের একবার আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরও তিনি ডিসেম্বর মাসেই বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তার এই মন্তব্য নতুন করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জল্পনা বাড়িয়েছে। তবুও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসার প্রশ্নই নেই। তার কথায়, যদি মৃত্যুর অবধারিত হয় তবে সেটি নিজের দেশের মাটিতে হোক, যে মাটিতে তার বাবা মায়ের সমাধি রয়েছে এবং তাদের রক্ত মিশে আছে। কিন্তু একটি রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করার যৌক্তিকতা কোথায়, সে প্রশ্ন তুলেছেন তিনি। ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার মাধ্যমে শেখ হাসিনা কার্যত নতুন রাজনৈতিক বার্তা দিলেন। তার এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে কী প্রভাব ফেলবে তা এখন নজরে রাজনৈতিক মহল এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের।
আপনি আদালতকে অপমান করছেন, অভিষেককে আলটিমেটাম কলকাতা হাইকোর্টের। মামলায় বারবার কণ্ঠস্বরের নমুনা দিতে হাজিরা এড়ানো এবং আদালতের নির্দেশ অমান্য করার জেরে তৃণমূল সাংসদ তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টে এই মামলার শুনানি চলাকালীন অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে কড়া ভাষায় বিচারপতি বলেন, আপনাকে অবশ্যই কণ্ঠস্বরের নমুনা দিতে হবে, অন্যথায় আমি নিজেই আপনার সুরক্ষা সংক্রান্ত আদেশটি প্রত্যাহার করে নেব। সিআইডির দায়ের করা একটি মামলায় তদন্তের স্বার্থে বিধাননগর আদালতে গত 8ই জুলাই অভিষেকের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই হাজিরা এড়িয়ে তিনি পুনরায় হাইকোর্টের দ্বারস্থ হন। তদন্তের প্রয়োজনে তিনি সিআইডিকে সাহায্য করতে বাধ্য এবং আগামী 15ই জুলাই যে কোনো মূল্যে এই শুনানি প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও আদালত সাফ জানিয়ে দিয়েছে। জেলায় জেলায় বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা। আজকের আবহাওয়ার খবর। রাজ্য জুড়ে বৃষ্টির পরিস্থিতি আরও জোরালো হওয়ার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সেই কারণে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াতে বইতে পারে বলে পূর্বাভাস উল্লেখ করা হয়েছে। টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। শুধু তাই নয়, অতিরিক্ত বৃষ্টির কারণে বিভিন্ন নদীর জলস্তর বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। তাই পাহাড় ও নদী সংলগ্ন এলাকাগুলিতে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। মিলিয়ে শুক্রবার রাজ্যের আবহাওয়ার মূল ছবি বৃষ্টি। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। কলকাতায় বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে গরম ও অস্বস্তি পুরোপুরি কাটার সম্ভাবনা আপাতত কম।